হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো সবার উইন্টার সিজন কেমন কাটছে? আর অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু করতেই পারছি না, করার যে এনার্জি সেটাই আমি পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে এতদিন বাদে যখন ভিডিও আমি আনছি, তাহলে একটা ছোট্ট করে স্কিন কেয়ার করা যাক, উইন্টার স্কিন কেয়ার, যেটা আমি অলওয়েজ আফটারনুনে করে থাকি আফটার হ্যাভিং মাই পিসফুল শাওয়ার। স্কিন কেয়ার, তারপরে আমি কী করে আমার বডিরও কীভাবে কেয়ার নিই, প্লাস আমি হেয়ার কীভাবে কেয়ার করি, সব কিছু আজকে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। তো বেসিক্যালি আমি প্রথমে ইউজ করব আমার ময়শ্চারাইজার। তার আগে ছোট্ট করে বলে দিই, আমি ইউজ করব হচ্ছে অ্যালো অ্যাক্টিভেটারটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা টোনার কাম, এটা ফরএভারের হচ্ছে। তো আমি এটা প্রমোশনে করছি না, বাট এটা সত্যি খুব 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 ভালো। আমি ইউজ করে দেখেছি এটা পার্সোনালি, আমার তো প্রচণ্ড ফেভারিট হয়ে গেছে। তো এটা আমি কিছু ড্রপ নিয়ে হাতের মধ্যে এভাবে রাব করে একটু প্যাট করে নেব, গলায় একটু প্যাট করে নেব। এটাকে আমি কিছুক্ষণ রেস্ট হতে দেব। কিছুক্ষণ রেস্ট করার পর আমি ইউজ করব অ্যালো ময়েশ্চারাইজিং লোশনটা। এটাও ফরএভারের, এটা কোনো প্রমোশন নয় অবশ্য। আমি যেভাবে ইউজ করতে পছন্দ করি, আমি ঠিক এরকমভাবে নিই। ঠিক আছে, নিয়ে জাস্ট আমি এভাবে রাব করে এভাবে একটু ঘষে নিয়ে জাস্ট একটু দিয়ে দিই গলায়, যেইটুকু আর কি হাতে বেঁচে থাকে অবশিষ্ট, ওটাই আমি গলায় দিয়ে দিই। খুব ভালো করে আমি দিয়ে নিচ্ছি। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, আমি একটু জুম ইন করে দেখাই তাহলে সুবিধা হবে আই গেস। হ্যাঁ, তো এরপর আমার যে ইনগ্রিডিয়েন্টটা, যেটা আমি মুখে সব সময় লাগাই, এটা হচ্ছে রাইস ওয়াটার। এটা হচ্ছে মামা আর্থের রাইস ওয়াটার ডুই সানস্ক্রিন। এটা হচ্ছে SPF 50। এটা SPF 50 কতটা কি ক্যাপচার করতে পারছে আমি সত্যিই জানি না। তো এটা আমি জাস্ট কয়েকটা পাম্প নিচ্ছি। এই জাস্ট এইটুকু পাম্প নিচ্ছি। এটা না খুব একটুখানি একটু জল জলে ভাব। ঠিক আছে, এই যে খুব জল জলে, তুমি যখন মুখে লাগাবে না তোমার মনে হবে একটু মুখটা ফর্সা, বাট তোমাকে এটা ব্লেন্ড করলে এটা তোমার পুরো স্কিনে চলে আসবে। আর গলায় অ্যাপ্লাই করতে তো কখনো কখনো ভুলো না। ঠিক আছে, কখনো গলায় অ্যাপ্লাই করতে ভুলো না, কারণ গলা ইজ লাইক নেক ইজ আ পার্ট অফ আওয়ার স্কিন অনলি। তো ইউ শুড অলওয়েজ অ্যাপ্লাই ইন ইউর নেক অ্যাজ ওয়েল। ভালো করে একটা গুড ম্যাসাজ দেওয়ার পর জাস্ট আমি 1 মিনিট খুব ভালো করে ম্যাসাজ দিয়ে নিই গলায়, যাতে এটাকে পুরো স্কিনের সাথে যাতে বসে যায়। এরপরে আমি দিয়ে নেব আমার ফরএভারের অ্যালো লিপস। এটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড প্রচণ্ড ভালো। মানে আমার শীতকালে যে প্রবলেমটা হয়, ঠোঁট ফাটার একটা খুব বাজে ব্যাপার হয়, তো আমি এটা ইউজ করে দেখেছি পার্সোনালি, খুব ভালো। এটা স্মেলটাও খুব সুন্দর। এটা আমার লিপসকে বহুত প্লাম্প রাখে, হাইড্রেটেড রাখে, তো আমার খুব ভালো লাগে পার্সোনালি। এরপর আমার বডি কেয়ারের জন্য যেটা আমরা খুব ফেভারিট বলতে গেলে, এটা হচ্ছে মামা আর্থের উপটান সানস্ক্রিন বডি লোশন।
যেটার মধ্যে আছে টার্মারিক আর স্যাফরন। তো এটা জাস্ট আমি ফিউ ড্রপস নেব, এই একটা পাম্প আর এই জাস্ট এইটুকু, আমার দুটো পাম্প নিলে আমার এনাফ। খুব ভালো করে আমার পুরো বডিতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। এর আগে আমি শাওয়ার নেওয়ার সময় কিছু স্কিন কেয়ার ইউজ করেছিলাম, সেটা যদি দেখতে চাও কেউ তো আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই আমার লাইক শাওয়ার স্কিন কেয়ার রুটিনটাও দেখাবো, যে আমি বডিতে কিভাবে কেয়ার করি। এরপর যেটা করব হচ্ছে আমার এই চুলের কেয়ার। তো চুলের কেয়ারের জন্য আমি এক্স্যাক্টলি কি করি না করি সব দেখাবো। ফার্স্ট আমি আবার এই কোমটা নেব, ঠিক আছে? কোমটা নিয়ে আমি আবার লাস্ট টাইমের মতন আমি চুলটাকে আঁচড়াবো। এবার তুমি তোমার মতন তুমি সেকশন করতে পারো, তুমি রাইট সাইডে সিটি চাও বা তুমি লেফট সাইডে সিটি চাও, এটা তোমার নিজের ওপর। তুমি যেই সাইডে সিটি চাও তুমি সেই সাইডে সিটি করে ব্যাস, তুমি চাইলে একটা ক্ল্যাচার লাগাতে পারো ততক্ষণ চুল না শুকাচ্ছে, বা এমনিও খোলা রেখে দিতে পারো। তো আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার হেয়ার কালারের, তো তোমরা কমেন্ট করে প্লিজ বলো যে কালারটা আদৌ আমার চুলের সাথে যাচ্ছে কি না বা মানাচ্ছে কি না। আমি অতটা লাইক কালার পার্সন নই যে কালার করব বা কিছু। তো এই তো চুলটা আমি একটু সাইড পার্টিশন করে আঁচড়াতে পছন্দ করি। আবার যখন মনে হয় যে আমার সাইড পার্টিশনটা আমার যাচ্ছে না আমার মুখের সাথে বা আমার ভালো লাগছে না, তখন আমি বেসিক্যালি যেটা করি, একটু হাত নিয়ে একটু ক্যাদ মেরে নিই, একটু স্টাইল করে নিই হাত দিয়ে আমি। তো একটু হাত দিয়ে করে নিই আমি। সামনে কতজন বুঝতে পারছো আমি জানি না, সামনে একটু আমি লক্স কেটেছি, আমার একটু মনে হচ্ছিল যে একটু কেটে দেখা যাক আমার ফেসের সাথে কেমন যাচ্ছে বা কি বৃত্তান্ত। তো হ্যাঁ, আর আমি কি আউটফিট পরেছি, ঘরে তো থাকছি, কি আউটফিট পরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এবার আমি আরেকটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি এই টাওয়ালটাকে খুলবো, খুলে জাস্ট চুলটাকে একটা সাইডে নিয়ে, যেটা আমি করি পার্সোনালি, এভাবে নিয়ে জাস্ট হাত দিয়ে জাস্ট টাওয়াল ড্রাই টাইপস করে নিই আমি। অনেকদিন কন্টেন্ট কিছু দেয়া হয় না, আজকে ভাবলাম একটু দিয়ে দিই। তো আমি এটা ন্যাচারাল লাইটেই শ্যুট করছি, আমার কাছে আপাতত রিং লাইট নেই। সো এরপরে আমি ইউজ করব, এটা হচ্ছে আই থিঙ্ক 9292 প্রফেশনাল ফর্মুলার একটা হচ্ছে সিরাম। আমি ঠিক বলতে পারবো না এটা ঠিক কোন কোম্পানির হচ্ছে, বাট তোমরা দেখে নাও। এটা আমি কি করি, এটার প্যাকেজিংটা ঠিক এরকম আসে। এই লিডটাকে জাস্ট ওপেন করতে হয়, ওপেন করার পর একটু আমি হালকা ঝাঁকিয়ে নিই, ঠিক আছে? ঝাঁকিয়ে নেওয়ার পর এখানে আমি জাস্ট স্প্রের মতন বেরোয়, তোমার লেন্থ ওয়াইজ নেবে, আমার দুটো পাম্প নিলে আমার এনাফ। এটাকে ভালো করে হাতের মধ্যে মিশিয়ে, দেখতেই পাচ্ছ কতটা ক্যাপচার হচ্ছে জানি না। এবার এটাকে পুরো চুলে ভালো করে দিতে হবে, রুটস টু দ্য টিপস। একটু হালকা করে ম্যাসাজ করে নাও, যাতে তোমার পুরো চুলে যাতে রুটস টু টিপস হয়ে যাওয়ার পর জাস্ট একটাই স্টেপ তোমাকে ফলো করতে হবে, কোম করতে হবে চুলে। এটা হচ্ছে আমার কোম, আমি এই কোমটাই ব্যবহার করি যখনই আমি চান করে আসি। বেসিক্যালি যখনই আমার মাথা ভেজা থাকে, তো আমি বেসিক্যালি বা কোথাও যেতে গেলে, জট ছাড়াতে গেলে আমার এই মোটা দাঁতের চিরুনি, যেটা পাতি বাংলা ভাষায় বলে, তো আমি এটা ইউজ করি।
তো এটাকে জাস্ট আমি হালকা করে কম করার পর এবার এই লাস্টের এই ডগাগুলো একটু হালকা করে ছাড়িয়ে নেব। হালকা হালকা করে আমি ডগাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ডগাগুলো ছাড়ানোর পর কি করতে হবে সেটাও দেখাচ্ছি। জাস্ট রাফলি একটা কোম আমি করে নিয়েছি। তো এবার যেটা করতে হবে সেটা হলো আবার টাওয়ালটা নিতে হবে। টাওয়ালটা নিয়ে সাইড পোর্শন করে এভাবে ইনসার্ট অল দি হেয়ার্স ইনসাইড। তারপরে এই যে চুলটা আছে এটাকে জাস্ট একটু এরকম করে চিপে দিতে হবে, যাতে এটা টাওয়াল ড্রাই হতে সুবিধা হয়। অলমোস্ট মানে জাস্ট যেটুকু জল অ্যাবজর্ব করা টাওয়াল করে নিয়েছে। তো এটা হচ্ছে আমার লুক। আমি একটা ফুল টপ পরে নিয়েছি, আমি জানি লেন্থটা অনেকটা টপটার, বাট স্টিল। আর একটা ফুল প্যান্ট পরে নিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আমাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। জানি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে, বাট প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো চলো, টাটা, বাই।